हजरत अल्लामा हजरत मौलाना नूर आलम अशरफी साहब दामत बरकातुहु बिगड़िया खतीब हाजीपुर नूर जामा मस्जिद नरसिंदी सदर কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ হযরত তার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাজিপুর বাইতুল নূর জামে মসজিদ নরসিংদী। আমি হযরতকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন মোটামুটি হয়েছে, তবে যখন সুবহানাল্লাহর প্রয়োজন হয় সুবহানাল্লাহ যেন জোরে হয়, আলহামদুলিল্লাহর প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ যেন জোরে হয়। হইলে কি হবে? আমার আলোচনার স্পিড বাড়বে। কারণ তাফসীরের ব্যাখ্যাতে এসেছে, মুফাসসিরিনে কেরাম লেখেন, যারা শ্রোতা হবেন এদের আবেগের উপরে আল্লাহ তাআলা নির্ভর করেন বক্তা কি পরিমাণ কথা বলবেন। আল্লাহর পক্ষ থেকে বক্তার মাথা বরাবর সাকিনা নাজিল হতে থাকে। কতটুকুন সাকিনা নাজিল হয়? শ্রোতারা যতটুকুন চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার আলোচনা কতটুকুন হবে, কি পরিমাণ হবে আপনারাই ধরে নেন। আপনাদের আবেগের সাথে আমার আলোচনার অবস্থান যাবে। আমি আশা করব আপনাদের আবেগ যথেষ্ট আছে। আমি লম্বা আলোচনা করব না, সংক্ষেপ করে কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون.
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. কালামপুর মারকাজুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসা ধামরাই ঢাকা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল ইসলামী জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক টুকুন দান করেছেন। সেজন্য মহব্বতের সাথে সকলে জোরে সোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি সে মহান প্রভুর দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়া মস্ত বড় দৌলত ঈমান দান করেছেন। সেজন্য মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিলেন, মস্ত বড় দৌলত ঈমান দান করলেন। এতে করে আমরা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? সকলে বলেন লাভবান। আমরা ঈমানদার, আর ঈমানদার হওয়াতে কি পরিমাণ লাভবান, কতটুকুন লাভবান হতে পেরেছি, এই বিষয়ে ভেতরের আলোচনাতে যতটুকুন বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে মহা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের ভেতর থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনফালের 2 এবং 3 এই দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষকে বুঝিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, সত্যিকার অর্থে মুমিন যদি হতে চাও তাহলে 5টা কাজ থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আনফালের 2 এবং 3 এই দুইটি আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদের 5টা গুণের বর্ণনা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিলেন, ঈমান দান করলেন, এতে আমরা খুশি। খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? খুশি। কিন্তু ঈমানদারেরও শ্রেণীবিন্যাস আছে, স্তর আছে। কেন আছে? ঈমানদারের মধ্যে দুর্বল ঈমানদার আছে, সবল ঈমানদার আছে, আবার ঈমানদারের মধ্যে ডুপ্লিকেট ঈমানদারও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
সত্যিকার অর্থে ইমানদার হবে ওই সমস্ত মানুষ যেই মানুষের মধ্যে আমার তিলাওয়াতকৃত 5টি গুণ থাকবে। সুবহানাল্লাহ। আমি একটি একটি করে আপনাদেরকে 5টি গুণের কথা বলে দেব ইনশাআল্লাহ। এর আগে আপনাদেরকে বলতে চাই, এই 5টা গুণ থাকলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো পুরস্কার দিবে কিনা? আল্লাহ দিবেন। সূরা আনফালে 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 3টা পুরস্কারের কথা উল্লেখ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আনফালের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই 5টি গুণ থাকলে পরে তোমরা হইবা সত্যিকার অর্থে ঈমানদার। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আমার আল্লাহ বলেন, ওই পূর্বে উল্লেখিত 5টি গুণ থাকলে তারা হবে সত্যিকার অর্থে ঈমানদার। কি গুণ? আসতেছে আলোচনার ভিতরে আমরা বুঝবো আমরা কি সত্যিকার অর্থে ঈমানদার নাকি সত্যিকার অর্থে ঈমানদার না। আমাদের ঈমানটা কি সঠিক না বেঠিক আমরা মাপতে পারবো। আমাদের মধ্যে যদি ওই 5 গুণ থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে আজকে থেকে আমরা নিয়ত বানিয়ে নেব এই 5 গুণে গুণান্বিত হইয়া যেন আল্লাহর দরবারে যেতে পারি, অন্ধকার ঘর কবরে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এই 5টি গুণ থাকলে আল্লাহ বলেন তোমরা সত্যিকার অর্থে ঈমানদার। আর সত্যিকার অর্থে ঈমানদারের জন্য 3টি পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, 1 নম্বর পুরস্কারটা তোমরা পাইবা, আমি আল্লাহর দরবারে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন মাগফিরাত, তোমাদের জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দেব। আর জোরে কোন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন রিজকুন কারীম। ওই রিজকুন কারীমের ব্যাখ্যাতে মুফাসসিরে কেরাম লিখেছেন, রিজকুন কারীম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত খাবারের কথা বলেছেন। আর ওই সম্মানিত খাবারটা শুধু দুনিয়াতে না, আখিরাতেও। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত খাবার যদি আখিরাতে খাওয়ায়, মুফাসসিরে কেরাম তাফসীরের ব্যাখ্যাতে লেখেন আল্লাহ এটা জাহান্নামে খাওয়াইতো না, জান্নাতের ভিতরে খাওয়াবে। কারণ আখিরাতের ময়দানে অসম্মানিত খাওয়ানো হবে জাহান্নামে, আর সম্মানিত খাওয়ানো হবে জান্নাতে। যেহেতু আল্লাহ রিজকুন কারীমের কথা বলেছেন, সম্মানিত খাওয়ান আল্লাহ খাওয়াবেন, তাহলে বোঝা গেল এই সম্মানিত খাবার আল্লাহর তৈরি জান্নাতে। সোজা কথা, এই 5 গুণ থাকলে আমরা হয়ে যাব আল্লাহর জান্নাতের সদস্য। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। 5 গুণ থাকলে আমরা হয়ে যাব আল্লাহর জান্নাতের সদস্য। এখন আসুন 5টি গুণ কি কি একটি একটি করে আমরা শুনতে থাকি। আপনারা সকলে ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। আরো জোরে কোন রাজি আছেন তো? 1 নম্বরে আল্লাহ তাআলা ঈমানদারের গুণের কথা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ওই সমস্ত মানুষ ঈমানদার যারা আমি আল্লাহর নাম শোনার পরে, আমি আল্লাহ নামের জিকির শোনার পরে তাদের অন্তরের ভিতরে ভীতি প্রদর্শন হয়ে যায়। আমি আল্লাহর নাম শোনার পরে অন্তরের মধ্যে ভয় পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। ভয় যদি পয়দা হয়ে যায় তাহলে কি হবে? এই আল্লাহর ভয় আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি আল্লাহর ভয় আপনার অন্তরে পোষণ করতে পারেন, আল্লাহর ভয় আপনাকে জাহান্নামের দিক থেকে ফিরাইয়া আল্লাহর তৈরি জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে আমার আল্লাহ বলেন,
ইমানদারদেরকে আমি আল্লাহ পরীক্ষা করি আমার ভয় দ্বারা। সুবহানাল্লাহ। কেন ইমানদাররে আমি আল্লাহ ভয় দেয়া পরীক্ষা করি? এর পিছনে কারণ হলো আমি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ইমানদার গুনাহ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করি 5টা বিষয়ে। এর মধ্যে 1 নাম্বার বিষয় হলো আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দিকে পরীক্ষা করি আমার ভয় দ্বারা। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় অন্তরে পোষণ হইলে আমি সত্যিকার অর্থে ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা আমার আল্লাহ কোরআনে কারিমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ ইমানদার যারা আমি আল্লাহর নামের জিকির শোনার পরে তাদের অন্তরে আমি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হতে চাও তাহলে তোমাদের 1 নাম্বার কর্মসূচি হলো আমি আল্লাহর বেশি বেশি করে জিকির করবা। আর ওই জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় পয়দা করবা। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে পোষণ হয়ে যায় মানুষ কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহর ভয় যদি অন্তরে পোষণ হয়ে যায় ওই যুবক কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। আল্লাহর ভয় যদি ব্যবসায়িকের অন্তরে পয়দা হয়ে যায় ওই ব্যবসায়িক মাফের মধ্যে কোনোদিন কম দিতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে পোষণ হয়ে যায় আরেকজনের কোনো ক্ষতি করতে পারে না। সোজা কথা, আল্লাহর ভয় সমস্ত গুনাহের কাছ থেকে মানুষের বাঁচায়া দেয়। এই জন্যে আল্লাহর ভয় অন্তরে পোষণ করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় নিয়ে আমি আর সামনে পারবো না, যেহেতু আমার পিছনে আরো 4টা বিষয় রয়ে গেছে। 1 নাম্বার হলো আল্লাহর ভয় গেলেন আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর নামের মাধ্যমে। আল্লাহ তাআলার পবিত্র নাম আল্লাহ আল্লাহ এই শব্দ শোনার সাথে সাথে যাদের দিলে আমি আল্লাহর ভয় প্রদর্শন হয়ে যা এরাই সত্যিকার অর্থে ঈমানদার। সুবহানাল্লাহ। গেল 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আমার আল্লাহ বলেন 2 নম্বরে ঈমানদারদের গুণ হলো আমি আল্লাহর পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত শোনার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহর তেলাওয়াত যখন শুনবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটার ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহর কোরআনে কালাম আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে ঈমানদারের ঈমান কিভাবে বাড়ে তাফসীরের ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লিখেছে যদি একটা মানুষ আল্লাহর পবিত্র কালামের তেলাওয়াত শোনার পরে তার অন্তরের মধ্যে মায়া লাগে, তার অন্তরের মধ্যে মজা লাগে, শান্তি পায়, তখন বুঝবেন ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ। আর ওই কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে অন্তরে যদি মজা লাগে না, শান্তি লাগে না, অন্তরে যদি মায়া লাগে না, অন্তরে যদি আপনি অশান্তি ভাব হয় তখন আপনি বুঝবেন ঈমান কমতেছে। আপনার ঈমান বাড়ে না কমে পরীক্ষা করার জন্য আপনি মসজিদে যাইবেন, ইমাম সাহেব হুজুরে বলবেন হুজুর একটু কোরআন তেলাওয়াত করেন। হুজুর কোরআন তেলাওয়াত করার পরে যদি মজা লাগে ঈমান বাড়ে, মজা না লাগলে ঈমান কমে। সহজ ভাবে আপনি বুঝে নেবেন।
কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে যুগে যুগে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছেন। ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে আমি শোনাইয়া দিই, এরপরে আমার আলোচনার দিকে আমি চলে যাব। আমাদের নবী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা লোক ছিল পাপিষ্ট আবু জাহেল। আপনারা নাম শুনছেন নি? কারা কারা শুনেন নাই হাত তুলে দেখান। আবু জাহেলের নাম শুনছেন না? আসেননি একজন? নাই। আবু জাহেলের নাম আমরা সবাই জানি, কিন্তু জীবনে দেখি নাই। আবু জাহেল খারাপ লোক ছিল নাকি ভালো লোক ছিল? আরো জোরে কোন। কি পরিমাণ খারাপ লোক ছিল এটা ভাষা দিয়ে বোঝানোর মতো এমন ভাষা আমার কলিজাতে নাই। এত খারাপ ছিল আবু জাহেল। আমার আপনার নবীকে এত নির্যাতন করেছেন। সময় হলে নির্যাতনের বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। যেই কথাটা বলতেছিলাম, আবু জাহেলের ছেলে ছিল আবু জাহেলের মতোই তো কাফির। জোরে কোন ঠিক না ঠিক? আবু জাহেলের ছেলে ইকরামা, সে বলেন আমি আমার আব্বার দল ছেড়ে দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে এসেছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি। এর পিছনে একটা কারণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণটা কি? ইকরামা বলেন এই কারণটা হলো নবীজির পবিত্র জবান মুবারকের কোরআনে কারিমের তেলাওয়াত। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই আবু জাহেলের ছেলে ইকরামা একদিন রাত্রে গভীর রাস্তা দিয়া যাব, হঠাৎ করে শুনতে পাপ আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের ভিতরে আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। ইকরামা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির কোরআন তেলাওয়াত শুনে দীর্ঘক্ষণ শোনার পরে মনে মনে ভাবে আমার আব্বা আবু জাহেল বলে নবী মুহাম্মদ নাকি পাগল, নবী মুহাম্মদ নাকি জাদুঘর, কিন্তু কোরআন তেলাওয়াতের ভিতরে তো পাগল বোঝা যায় না। কারণ পাগলের ভাষার মিলজিল নাই। পাগল দেখবেন আপনাকে বলতেছে চাচা কেমন আছেন, আবার আপনার ছেলের কাছে গিয়া বলে চাচা আপনি কেমন আছেন। যখন ঠিক নাও ঠিক, আপনারও বলে চাচা, আপনার ছেলেরও বলে চাচা, তাহলে বোঝা গেল তার কথার কোনো মিলজিল নাই। কিন্তু আবু জাহেল বলে আমার নবী পাগল। ইকরামা বলেন না, পাগল হলে তো তার কোরআন তেলাওয়াতে ভুল হওয়ার কথা, কিন্তু কোরআন তেলাওয়াত তো স্পষ্ট সুস্পষ্ট ভাষা, কোনো পাগল এমন ভাবে কথা বলতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য আবু জাহেলের ছেলে ইকরামা দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের তেলাওয়াত শ্রবণ করার পরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া ঘুম আসে না। আমার আব্বা আবু জাহেল বলে নবী মুহাম্মদ নাকি পাগল। না না না, কোনদিন নবী মুহাম্মদ পাগল হতে পারে না, কারণ পাগলের কথায় আগে পিছনে কোনো মিল থাকে না। কিন্তু আমি যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছি, ওই কোরআনে কারিমের তেলাওয়াত প্রমাণ করে নবী মুহাম্মদ পাগল না। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা যায় না রে বাবা। আমার মহান আল্লাহ ওই ইকরামার দিলের ভিতরে ঈমানের বুঝ দান করেছেন। ইকরামা রাতে সিদ্ধান্ত নিয়ে নিলেন আমি আর আমার আব্বার দলে নাই, আমি নবী মুহাম্মদের কাছে যাব, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। রাত্রটা যখন শেষ হয়ে যাব, আবু জাহেলের ছেলে ইকরামা রওনা দিয়া দিলেন আমাদের নবীর কাছে যাবে। কেন যাবে? মাওয়াজুমানরা বুঝেন না, মুসলমান হওয়ার জন্য। এই রাত্রভর চিন্তা করলো নবী মুহাম্মদ সত্য, আমি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আবু জাহেলের ছেলে ইকরামা রওনা দিয়া দিলেন আমাদের নবীর কাছে যাবে, কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। আবু জাহেল বলেন রে বাবা তুমি কোথায় যাচ্ছ? ইকরামা বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাচ্ছি। সেখানে কেন? আমি কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। আবু জাহেল কথা শোনার পরে খুশি না বেজার? আর জোরে কান, আর জোরে। আবু জাহেল বলে না না না, তা হতে পারে না, কারণ ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের চিরশত্রু।
তার কাছে যেতে পারো না, তুমি কালেমা পড়ে মুসলমান হতে পারো না। ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের উপরে সুনকালি লাগায়া দিছে, তার কাছে তুমি যেতে পারো না। সে কিন্তু একটা জাদুঘর, সে কিন্তু একটা পাগল। জুরে কোন নাউজুবিল্লাহ। এমনি ইকরামা বলেন, বাবা গো, আপনি আমার জন্মদাতা হতে পারেন, কিন্তু মহান আল্লাহ আমাকে একটা মস্তিষ্ক দিয়েছেন, আমাকে আল্লাহ একটা জ্ঞান দিয়েছেন। আমি ওই আমার জ্ঞানের মাধ্যমে বুঝতে পেরেছি নবী মুহাম্মদ সত্য। সুবহানাল্লাহ। কিভাবে বুঝলা সত্য? ওগো আমার প্রাণের বাপ, রাত্র যখন গভীর হয়ে যায়, ওই রাত্রে গভীরে আমি হাঁটতেছিলাম, হঠাৎ করে আমি শুনতে পাইলাম ওই মোহাম্মদ নবীর হুজরা মোবারকের ভিতর থেকে আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত আসতেছে। আমি ওই ঘরের কিনারায় গিয়া, হুজরা মোবারকের কিনারায় গিয়া আমার কানটা লাগাইয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছি। ওই কোরআন তেলাওয়াত প্রমাণ করে নবী মুহাম্মদ সত্য নবী। সুবহানাল্লাহ। আমি যাব, কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। আবু জেহেল বলেন, বাবারে, তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে এই দেশের মানুষ কিন্তু আমারে আর লিডার মানবে না। আবু জেহেল তো ছিলেন কাফেরদের লিডার। যখন ঠিক না ঠিক? আবু জেহেলের ছেলে ইকরামা বলেন, না না না, আমি চলে যাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, আমি গিয়া কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। আবু জেহেল বলেন, বাবারে, তাহলে নবী মুহাম্মদ সত্য না মিথ্যা একটু যাচাই করার প্রয়োজন আছে। আসেনি না নাই? আমার ঘটনার ফায়দা কিন্তু ভিতরে আসতেছে। ইকরামা কিভাবে মুসলমান হইলেন এই ঘটনার ভিতরে আপনারা বুঝতে পারবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু একটু আল্লামা তকি উসমানী এই ঘটনা লিখেছেন, চমৎকার একটা ঘটনা। এই ঘটনা মিসকাত শরীফও আছেন। এই ঘটনার ভিতরে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের ছেলে হইয়া কিভাবে মুসলমান হইলেন এই ঘটনার ফায়দা আপনারা বুঝতে পারবেন। আবু জেহেল বলেন, বাবা, মুহাম্মদ নবী তো সত্য না মিথ্যা এটা একটু যাচাই করণ প্রয়োজন। ইকরামা বলেন, আমি যথেষ্ট যাচাই করছি, আর কি যাচাই করব? তখন আবু জেহেল বলেন, আর একটু যাচাই করে নেব। কিভাবে করব? নবী মুহাম্মদের কাছে গিয়া বলবা, ওই যে দরিয়া দেখা যায়, দরিয়ার ওই প্রান্তরে কিছু পাথর আছে, একটা পাথরে যদি ডাক দেওয়ার পরে তোমার কাছে আসে, পাথরটাকে তোমার কাছে নিয়ে আসতে পারে, তাহলে মনে করবা তুমি সত্য নবী। সুবহানাল্লাহ। দরিয়ার ওই প্রান্তরে যদি পাথর থাকে, আমরা মাদ্রাসার, এই যে আপনাদের মাদ্রাসা, আপনার বড় হুজুর মুফতি আবুল কালাম সাহেব, যদি সবাই মিললে আমরা পাথরে ডাকি, পাথর তুমি আসো আমাদের মাদ্রাসায়, আসবো নি? এমন আশা করা যায়নি? আসবে না তো? আবু জেহেলের ছেলে বলেন, এটা কি সম্ভব? পাথর কি মানুষের কথা শুনবে নাকি? আবার দরিয়ার ওই প্রান্তরে কিভাবে দরিয়া পাড়ি দিয়া পাথর আসবে? পাথর তো পানির নিচে চলে যাবে। এর হর আবু জেহেল বলেন, এই পরীক্ষা যদি মোহাম্মদ ফাঁস হয় তাহলে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেলের ছেলে ইকরামা বলেন, ঠিক আছে। এই জন্য রওনা দিলেন। রওনা দিয়ে আমাদের নবীর কাছে গেলেন, গিয়ে সালাম দিয়ে বলতে শুরু করলেন, ওগো নবীজি, আমি এসেছি আপনাকে একটা পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা হলো, ওই যে দরিয়া দেখা যায়, দরিয়ার ওই প্রান্তরে অনেকগুলি পাথর দেখা যায়, একটা পাথরকে যদি আমার সামনে এনে উপস্থিত করাইতে পারেন, আমি ইকরামা ওয়াদা দিলাম কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহলের ছেলে ইকরামা আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে এসেছি একটা পরীক্ষা করার জন্য। আর ওই পরীক্ষাটা হলো, ওই যে দেখা যায় দরিয়া, দরিয়ার ওই প্রান্তরে অনেকগুলি পাথর দেখা যায়, একটা পাথর কি যদি আমি ইকরামার সামনে এনে উপস্থিত করাইতে পারেন, আমি ইকরামা ওয়াদা দিলাম কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ আওয়াজ জোরে করলে মানুষে শুনলে আবার শরম, লজ্জা। সুবহানাল্লাহ জোরে কইলে লজ্জা আছে? আর জোরে এখন আমার নবী বলেন, উম্মতেরা রে, তুমি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিতে পারো, ওই সুবহানাল্লাহর কারণে মহান আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটাকে নেক দিয়ে ভরপুর করে তোমার আমল নামায় দিয়া দিবে। এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আরো জোরে কোন রাজি আছেন তো? আবু জাহেলের ছেলে ইকরামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার ওই প্রান্তরে যে পাথরগুলি দেখা যায়, একটা পাথরকে যদি আপনি আমার সামনে উপস্থিত করাইতে পারেন, তাহলে আমি ইকরামা ওয়াদা দিলাম কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। এই কথা বলার পরে আমার নবী বলেন, রে আবু জাহেলের ছেলে ইকরামা, তোমার আব্বা ছিল 1 নাম্বার বাটপার, তুমি ক নাম্বার? কারণ তোমার আব্বা জীবনে আমার অনেক যন্ত্রণা দিয়েছে, আমাকে জাদুকর বলেছে, আমাকে বাটপার বলেছে, আমাকে পাগল বলেছে। জোরে কোন ঠিক না বেটি? তোমার আব্বা বলেছে, মুহাম্মদ তুমি যদি ওই কাজটা করে দিতে পারো, তাহলে আমি আবু জাহেল কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। আল্লাহ তাআলা মেহেরবানিতে নবীজি যখন কাজের সমাপ্ত ঘটাইয়া দেন, তখন আবু জাহেল বলেন, আমার বাতিজা মুহাম্মদ একটা বড় জাদুকর। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজিকে বলেন, তুমি তোমার জাদু দিয়া এই কাজ সমাপ্ত করছো, কাজে আমি মুসলমান হব না। জোরে কোন নাউজুবিল্লাহ। তোমার আব্বা আবু জাহেল জীবনে বহু বাটপারি করেছে, দুখাবাজি করেছে, তুমি নিয়ে আবার আমার সাথে দুখাবাজি করো। আবু জাহেল দুখাবাজি করছেনি? আর এখন তো আজ অন্যদিকে নেওয়া দরকার। আবু জাহেল যে বাটপারি করলেন, নবীজিকে দুখা দিলেন, অভাব নাই ঘটনা। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়া দেই। আবু জাহেল গর্ত বানাইলেন আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমন কথা কোনোদিন শুনছেন নি? মাহফিলে যেমন আবার শুনছেন না? ওই আবু জাহেল গর্ত বানাইলেন আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ওই গর্তের মধ্যে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। নবীজি যেই রাস্তা দিয়া যায়, ওই রাস্তার মধ্যে গর্ত বানাইলেন। ওই গর্ত বানাইয়া আবু জাহেল বাড়িতে চলে গেলেন, আর ওই গর্তের উপরে সন্নতা পাতা দিয়া দেখে রাখলেন যেন গর্ত না বোঝা যায়। আবু জাহেল বাড়িতে চলে গেলেন। রাত্র যখন গভীর হয়ে যায়, ওই তাহাজ্জুদের নামাজের সময়ে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওনা দিলেন, মসজিদে নববীতে যাবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। যখন রওনা দিলেন, এখন রাস্তার মধ্যে গর্ত আসেনি না নাই? আমার নবী হাঁটতে হাঁটতে যখন রওনা দিয়া দিলেন, আমার আল্লাহ হযরত জিবরাইলকে জানায় দিলেন, যাও জিবরাইল যাও, আমার বন্ধুর কানে খবর পৌঁছাইয়া দাও, আমার বন্ধু যেন ওই রাস্তা দিয়া না যায়। কেন না যায়? কারণ আসেনি না নাই? জিবরাইল, আমার বন্ধুর কান মোবারকে খবর পৌঁছাইয়া দাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন ওই রাস্তা দিয়া না যায়। আবু জাহেল গর্ত বানাইছে আমার বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। না না না, তা হতে পারে না। আমার বন্ধু দুনিয়া থেকে বিদায় হবে না, ওই গর্তের ভিতরে আমার বন্ধু পড়বে না। আমি আল্লাহর ইচ্ছা হয়েছে আবু জাহেলকে গর্তের মধ্যে ফেলে দেওয়া। আমার আল্লাহকে আমার ইচ্ছা আবু জাহেলের হালাইতাম। হযরত জিবরাইল আমিন দৌড়াইয়া আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি ওই রাস্তা দিয়া যাবেন না। আবু জাহেল গর্ত বানিয়ে রেখেছে, ওই গর্তের মধ্যে পড়ে যেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। ওগো নবীজি, আমার আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়েছে, আপনি অন্য রাস্তা দিয়া চলে যান। ওই গর্তের মধ্যে আবু জাহেলকে মহান আল্লাহ ফালাইয়া দেবে। রাত্র যখন শেষ হয়ে যাচ্ছে, আবু জাহেল মনে মনে ভাবে, এতক্ষণে মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গর্তের মধ্যে পড়ে গেছে। এতক্ষণে মনে হয় শেষ, আমি যাই গিয়ে একটু দেখি। যখন রওনা দিলেন, দেখবে কোন জায়গাতে গর্ত বানিয়েছিলেন আমার আল্লাহ আবু জাহেলের ভিন থেকে সরাইয়া নিলেন। কোন জায়গাতে গর্ত করলেন স্মরণ নাই। আস্তে আস্তে গর্তের কিনারায় আসছে, আসি আবু জাহেলের ছেলে ইকরামা মনে মনে ভাবে, গর্ত মনে হয় আর একটু সামনে। জোরে কোন সুবহানাল্লাহ। গর্তটা মনে হয় আর একটু সামনে। এই কথা ভাবতে ভাবতে আবু জাহেলের ছেলে ইকরামা যখন কদম সামনে দিলেন, দিতে দেরি হয়, আর ওই গর্তের মধ্যে নিক্ষিপ্ত হইতে দেরি হয় নাই। গর্তের মধ্যে পড়ে গেলেন,
পড়ে যাওয়ার পরে বলেন, আমি তো মুহাম্মদের জন্য গর্ত বানিয়েছিলাম, ওই গর্তের মধ্যে আমি নিজেই পড়ে গেলাম, এখন গর্তে থেকে আর উঠতে পারে না। আবু জেহেল বলেন, ছোট একটা গর্ত বানিয়েছিলাম, এই গর্ত দিয়ে বিশাল বড় দেখা যায়, পরে আরো মাটি কে খনন করলো? এত বড় গর্ত কোন থেকে হইল? এটা তো অত বড় ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খেলা তুমি বুঝছো না, জোরে কোন না সুবহানাল্লাহ। আবু জাহেল যখন ওই গর্তের ভিতরে পড়ে গেলেন, আমার আল্লাহ ওই গর্তের প্রতি নোটিশ জানায় দিলেন, এটা যেন আরো গভীর হয়ে যায়। আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেলেন, রাত্র শেষ হয়ে যায়, ভোর হয়ে যায়। এখন আবু জাহেলের সহচররা যারা আবু জাহেলকে খুঁজে পায় না। কিভাবে পাবে? আবু জাহেল তো গর্ত, যখন ঠিক না উঠি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে দেখে রাস্তার মধ্যে গর্ত। এই গর্ত কে বানাইলো? দেখা যায় গর্তের ভিতরে একটা মানুষ কান্দে। কে তুমি? আবু জেহেল বলে, কে বলবে না আমি আবু জেহেল। এই গর্তের মধ্যে কেমনে হলেন? গর্ত কে বানাইলো? আবু জেহেল বলেন, এই গর্ত বানিয়েছিলাম আমার ভাতিজা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু আমি নিজেই পড়ে গেলাম। কিভাবে পড়লেন? গর্ত যে এখানে আমি বানিয়েছিলাম আমার স্মরণ নাই, পড়ে গেছি। তোমরা এক কাজ করো, রশি নিয়ে আসো, রশির মধ্যে আংটা লাগাইয়া আমাকে উঠাইয়া ফেলো। রশির মধ্যে আংটা লাগাইয়া আমারে উঠাও। কিতাবে লেখে, আংটা লাগাইয়া যখন ছাড়ছে আদাত শর্ট পড়ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল বলেন, এত রশি আনতে পারছিলে আর আদাত আনতে পারছিলে না, আরো নিয়ে আয়। গেছে গিয়ে আপনাদের কালামপুর বাজারের যত রশি আছে সব রশি লইছে, অর্থাৎ ওই এলাকার যত রশি আছে, রশি শর্ট পড়তো সব লইয়াইছে, আইনা জোড়া লাগাইয়া ছাড়ছে। আমার আল্লাহ গর্তরে কর, তুমি ডাবতে থাকো, ডাবতে ডাবতে আদাত শর্ট যেন থাকে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি গর্তকে নির্দেশ করেন নিচে যাওয়ার জন্য, গর্ত যাবে কিনা যাবে না? আরো জোরে কম। ওই আবু জাহেলের সহচররা যখন রশির মধ্যে রশি জোড়া লাগাইয়া আবার গর্তের মধ্যে নিক্ষিপ্ত করলেন, আমার আল্লাহ ওই গর্তের প্রতি নোটিশ জানায় দিলেন আরো গভীর হওয়ার জন্য, আরো নিচের দিকে চলে যাওয়ার জন্য। যাইতে যাইতে আবার আদাত শর্ট পড়ে গেলেন। আরো জোরে এখন। আদাত যখন শর্ট পড়লেন, আবু জাহেল বলেন, ঘটনা কি? মুহাম্মদের জাদু তো গাটাতে নাই হচ্ছে, দেখা যায় এই গর্ত তো মুহাম্মদের জাদু নাইছে, সব পড়তো কেনে। তোমরা যাও মুহাম্মদের কাছে যাও, গিয়া বলো আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া আমারে কেউ উঠাতে পারবে না। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় সুবহানাল্লাহ বাড়ির কিছু তালা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ তুমি বাড়ির তাহো, সুবহানাল্লাহ বাড়ির না সাথে। যারা বাসাত রাখাইছেন অসুবিধা নাই, যারা সাথে সুবহানাল্লাহ আনছেন একটু জোরে জোরে কইবেন, জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। রাজি আছেন তো? তাহলে জোরে সরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল গর্তের থেকে উঠতে পারে নাই। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলে দেই, মূল ওয়াজের দিকে যেতে হবে। দেখা যায় সহচররা গেলেন, গিয়া বলেন, নবীজি আমরা তো একটা কাজের জন্য আসলাম। কি কাজ? আমরা লিডো পড়ে গেছে গর্ত, একটু উঠাইতে হবে। গর্তটা কোন জায়গা? কই রাস্তার মধ্যে। গর্তটা কে বানাইলো? এই রাস্তার তো গর্ত ছিল না, বানাইলো কেডা? ফরসিনি পেছ। এখন যদি কো আমরা লিডোরই বানাইছি, তে তো নবীজি জিগাইব খাল্লাকি বানাইছি। নবীরে আল্লাহ জানায় দিছেনি না দিছে না? আরে বাবা দিছেনি না দিছে না? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আবু জাহেলের সহচরেরা, তোমরা বলতেছো গর্তের মধ্যে আবু জাহেল পড়ে গেছে, তাকে তোমরা উঠাইতে পারতেছো না। আমি নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার জন্য আমি যাব, তবে আমার কথাটা হলো ওই গর্ত কিভাবে আসলো? একজন আর একজনকে বলে, কি ব্যাপার? এখন যদি কই এই গর্ত বানাইছি না আমরা, লিডার ওই হইরে গেছে গা, কেন বানাইলো? প্রশ্ন তো আসবে, আসবে কিনা আসবে না? আর জোরে কোন। এরপর একজনে ক সঠিক কথা বইলা ফালা। আমার আপনার নবী বলেন, তোমরা বলতে হবে না, আমার আল্লাহ আমারে জানায়া দিছে। সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে গেছে,
আমি যখন ওই মসজিদে নববীর দিকে রওনা দিলাম, হযরতে জিবরাইল আমাকে বলেছে, ওগো আল্লাহর নবী, আপনি ওই রাস্তা দিয়া যাবেন না। ওই রাস্তার মধ্যে আবু জাহেল গর্ত বানিয়ে রেখেছে, যেই গর্তর মধ্যে আপনাকে ফালাইয়া নিষ্পেষিত করার জন্য। ওগো আল্লাহর নবী, আপনি ওই রাস্তা দিয়া যাবেন না, অন্য রাস্তা দিয়া চলে যান। নবীজি বলেন, আমি অন্য রাস্তা দিয়া চলে এসেছি। এরপরে জিবরাইল আমাকে বলেছে, ওই গর্তর মধ্যে আবু জাহেল নিজেই পড়ে গেছে। পড়ছেনি না পড়ছে না? আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, কত মায়ার নবী, যেই নবীর খাতিরে আল্লাহ তামাম জাহানটা বানাইলো। আমার নবীকে মেরে ফেলার জন্য গর্ত বানাই, এই আবু জাহেলকে গর্ত থেকে উঠানোর জন্য আমার নবী আবার যায়। কত সুন্দর আখলাক, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার চাচা আবু জাহেল বুঝে নাই, আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে, আমাকে মেরে ফেলার জন্য চিন্তা ভাবনা করেছে। আমি আমার চাচাকে গর্তের মধ্যে রাইখা পছাইব না, আমি আমার চাচাকে উঠাইতে চাই। এমনি দেখা যাক আবু জাহেলকে উঠানোর জন্য আমার নবী গেলেন। যাওয়ার পরে বলেন, চাচা, এই গর্ত তো আমার জন্য বানাইছিলেন, ঠিক না বেঠিক? আমার বাসা আপনারা বুঝেননি? বুঝেন? আর জোরে এখন বুঝেন তো? নবীজি বলেন, ওই গর্ত কার জন্য বানিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের প্রধান অতিথি কিছুক্ষণের ভিতরে চলে আসবেন, খুশি না বেজার? আর জোরে কোন খুশি না বেজার? আমি যে আলোচনা তুলছি, এই 5 গুণের কথা বললে 5 রাত লাগবো। এর হর হুজুর আস্তে আস্তে মোটামুটি একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করবো। রাজি আছেন তো? এই ঘটনাটা সামনে বাড়াই না, সংক্ষেপ করে বলে দেই। আমার নবী গিয়া যখন বললেন, চাচা এই গর্তের মধ্যে পড়ছেন, অসুবিধা নাই, তবে আপনাকে আমি গর্ত থেকে উঠাবো, শর্ত হলো কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলেন, রে বাতিজা মুহাম্মদ, আমি তোমার হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বলেন, চাচা গো, আপনি জীবনে বহু ধোঁকাবাজি করেছেন, বাটপারি করেছেন, আজকে আপনাকে সুযোগ দেওয়া হবে না, ওই গর্তের মধ্যে থেকে কালিমা পড়তে হবে। যখন ফালাইছে বিপদ, আবু জাহেল ফতোয়া দেয়, বাতিজা, ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, বেশিরভাগ ফালাইয়া অসুবিধার মধ্যে রেখা কাউকে কালিমা পড়াতে নাই। ফতোয়া দেয়, তুমি আমারে উঠাও, আমি ওযু গোসল করব, সুন্দর করে কালিমা পড়ব। আমার নবী ছিলেন সরল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে উঠানোর যখন চিন্তা শুরু করলেন, আমার আল্লাহ নবীকে জানায়া দিলেন, আপনি রশি দিতে হবে না, আপনি আপনার শাহাদত আঙ্গুল মোবারক দিয়া ইশারা দেন, আবু জাহেল গর্ত থেকে উঠে যাবে, আর উঠায়া দেওয়ার দায়িত্ব আমি মহান আল্লাহ। যখন এই কথা বললেন, নবীজি আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিলেন, আবু জাহেল ওইটা গেছে। সুবহানাল্লাহ। ওগো চাচা, কালিমা পড়েন, মুসলমান হন। আবু জাহেল বলেন, আর কোনো কাম পাইছো না? রশি লাগাইয়া, আংটা লাগাইয়া আমাকে উঠাইতে পারে না, আর তুমি কি জাদু মারলা, আঙ্গুল দিয়া উঠাইয়া ফালাইলা, জাদু দিয়া তুমি আমাকে উঠিয়েছো, আমি কালিমা পড়ব না। নবীজি আবু জাহেল নবীজির সাথে বাটপারি ধোঁকাবাজি করেছে কিনা? আরো জোরে এখন, আরো জোরে। এই জন্য আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই আবু জাহেলের ছেলে ইকরামাকে বলে, রে আবু জাহেলের ছেলে ইকরামা, তুমি বলতেছো দুনিয়ার ওই প্রান্ত থেকে পাথরটাকে আনার পরে তুমি কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। ইকরামা রে, তুমি নিয়ে আবার তোমার আব্বার মতো বাটপারি করো। এই জন্য আবু জাহেলের ছেলে ইকরামা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ইকরামা ওয়াদা দিলাম কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এমনি আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
ইকরামার আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দোয়া করে আর বলে, ওগো মাওলায়ে কারীম আল্লাহ, দয়া করে মেহেরবানি করে দুনিয়ার ওই প্রান্ত থেকে পাথরটাকে ইকরামার সামনে এনে উপস্থিত করায়া দাও। এইভাবে যখন আল্লাহর নবী দোয়া করতে শুরু করলেন, আমার আল্লাহ বলেন, যা জিবরাইল যা, আমার বন্ধুর কানে খবর পৌঁছাইয়া দে, আমার বন্ধুর মোনাজাত আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমার নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে দোয়াটা করতে দেরি হইতো, আল্লাহ তাআলা কবুল করতে মুহূর্ত দেরি হতো না। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলেন, যা জিবরাইল যা, ওই আমার বন্ধুর কানে খবর বলে দে, আমার বন্ধুর কানে খবর পৌঁছাইয়া দাও, আমার বন্ধু যেন ওই পাথরটারে ডাক দেই। সুবহানাল্লাহ। যা জিবরাইল যা, আমার বন্ধু যেন ওই পাথরটাকে পাথর বলে ডাক দে। ডাকটা দিতে দিতে হবে, আর ওই পাথরটা আমার নবীর ডাকে সাড়া দিতে দিতে হবে না। এমনি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি ওই পাথরকে ডাক দেওয়ার জন্য আমার আল্লাহ বলেছে। এমনি আমাদের নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাথরকে ডাক দিলেন, ইয়া হাজারাত। সুবহানাল্লাহ। আল্লাহ মাত্র কেউ সরি লেখে নবীজি যখন ওই পাথরকে ইয়া হাজারাত বলে ডাক দিলেন, ডাকটা দিতে দেরি হয়েছে, আর ওই পাথরটা দুনিয়ার ওই প্রান্ত থেকে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় না। হযরতে জিবরাইল আমিন যখন বললেন, আমার নবী পাথরকে ডাক দিলেন, দেওয়ার সাথে সাথে ওই পাথর জবাব দিয়া দিলেন, ওগো নবীজি, আমাকে কি করতে হবে? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে পাথর, তুমি ওই দরিয়া পাড়ি দিয়া আবু জেহেলের ছেলে ইকরামার সামনে উপস্থিত হয়ে যাও। আবু জেহেলের ছেলে ইকরামা বলে, তুমি পাথরকে যদি তার সামনে উপস্থিত করাইতে পারি, সে কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। এমনি দেখা যায় আল্লাহর হুকুমে পাথরটা নিজের গন্তব্যস্থান ছেড়ে দিয়া ওই পানির উপরে ভাসতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। পাথরের স্বভাব হলো পানির নিচে চলে যাওয়া, আর ওই পাথরটা পানির উপরে দিয়া ভাসতে শুরু করেছে। এমনি দেখা যায় পাথরটা ভাসতে ভাসতে নৌকা বা স্পিড বোর্ডের মতো সাঁতার কাটতে কাটতে দরিয়া পাড়ি দিয়া আবু জেহেলের ছেলে ইকরামার সামনে উপস্থিত হয়ে যায়। আবু জেহেলের ছেলে সামনে ইকরামার, ওই ইকরামার সামনে উপস্থিত হইয়া পাথর বলেন, রে আবু জেহেলের ছেলে ইকরামা, তোমার আব্বা আবু জেহেল যদিও নবীরে চিনতে পারে না, আমি পাথর সাক্ষী দিয়া দিলাম, ওই নবী সত্য নবী, যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন আরশ লোক কলম জান্নাত জাহান্নাম কোনো কিছু বানাইতো না, উনি হলেন দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রে আবু জেহেলের ছেলে ইকরামা, তোমার আব্বা আবু জেহেল যদিও নবীজিকে চিনতে পারে না, তুমি কিন্তু চিনতে ভুল করবে না, আমি পাথর সাক্ষী দিয়া দিলাম নবী সত্য নবী। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে আবু জেহেলের ছেলে ইকরামা কান্দে আর বলে, রে দুনিয়ার মানুষেরা, আমি ইকরামার জীবনে কত বড় বড় আশ্চর্য ঘটনা দেখেছি, পাথর মানুষের মতো কথা বলতে পারে এমন ঘটনা দেখি নাই। আমাদের নবী অবশ্যই সত্য নবী, এই জন্য ইকরামা দৌড়াইয়া নবীজির কদম মোবারকে পড়ে যা, নবীজির কদম মোবারকে পড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে এই মুহূর্তে ক্ষমা করে দিন, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের ছেলে ইকরামাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন। মুসলমান হওয়ার পরে ইকরামা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী,
আমি ইকরামা কেন মুসলমান হইলাম, আমি ইকরামা কেন ইসলাম গ্রহণ করলাম, এর পিছনে কিন্তু একটা কারণ আছে। আর ওই সেই কারণটা হলো আপনার পবিত্র জবানের কোরআন তেলাওয়াত। একদিন রাত্রে গভীরে আমি শুনি আপনি আপনার হুজরা মুবারকের ভিতরে আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করতেছেন। ওই পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত যখন আমি ইকরামা শুনতে পাইলাম, ওই কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে আমার দিলের মধ্যে ঈমানি বোঝ পয়দা হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আমি যে মুসলমান হইলাম এর পিছনে একমাত্র কারণ হলো আপনার পবিত্র জবানের কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন ইমানদারের 2 নাম্বার লক্ষণ, ওই সমস্ত মানুষ হবে ইমানদার যারা আমি আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কাদের ঈমান বেড়ে যায় রে বাবা? ওই কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে অন্তরে যদি মজা লাগে, মায়া লাগে, তখন বুঝবেন ঈমান বাড়তেছে। আর ওই কোরআনে কারিমের তেলাওয়াত শোনার পরে যদি অন্তরে মজা লাগে না, মায়া লাগে না, আপনি বুঝবেন ঈমান কমতেছে। সুবহানাল্লাহ। সেই কোরআন শিক্ষা দেওয়া হয় কালামপুর মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার। কথাটি পিছনের তারা কয় না, কথাটি আরো জোরে কোন। এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন শিখে। আপনারা যদি সহযোগিতা করেন আর একটা ছাত্র আলেম হয়, হাফিজুল কোরআন হয়, লাভ আছে না নাই? আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আর ওই ছেলেটা কোরআনে কারিম তেলাওয়াত করবে, আপনি ওই ছেলেকে সাহায্য সহযোগিতা করেছেন, ওই মাদ্রাসার খেদমত করেছেন, এই খেদমতটা সদকা জারিয়ার সওয়াব হইয়া আপনার কবরে পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ। ওই কোরআনে কারিমের বরকত আছে না নাই? আরো জোরে কোন। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি একটা ওয়াজ করেছেন, আপনি যদি একটা সন্তানকে আলেম বানায় দিতে পারেন, আপনি যদি একটা সন্তানকে কোরআনে হাফেজ বানায় দিতে পারেন, আর ওই সন্তানটা কোরআনের ইলম শিক্ষা করে, হাদিসের ইলম শিক্ষা করে, শিক্ষা করার পরে আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার জানাজার নামাজ পড়ায়া দিতে পারে, ওই জানাজার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লেখে, ওই হাফেজ কোরআন সন্তান, আলেম সন্তান, আব্বা আম্মার জানাজার নামাজটা পড়ায়া দিতে দেরি হয়, আর আব্বা আম্মার কবরের আযাব মাফ হইতে দেরি হয় না। শুধু তাই না, জানাজার নামাজ পড়াইয়া সন্তান যখন আব্বা আম্মাকে কবরে শোয়া দেয়, আব্বা আম্মাকে কবরে শোয়ানোর পরে দেখা যায় আব্বা আম্মাকে মাটি চাপা দিয়া আল্লাহর পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করে সূরা ইয়াসিন পাঠ করে, এরপরে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করিয়া আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া দোয়া করে, করেনি না করে না? আরো জোরে কোন, আরো জোরে। ওই হাফেজ কোরআন সন্তান, আলেম সন্তান যখন আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করিয়া আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া এই দোয়া করতে থাকবে, সবাই আমার সাথে পড়ুন, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করতে থাকে, ওই সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়তে থাকে না থাকে না? সন্তান কান্দে আর বলে, আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখি, আমার আব্বা আম্মা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই আব্বা আম্মাকে তো আর কোনোদিন দেখি নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি রে বাবা, যাদের আব্বা আম্মা এতিম হইয়া অন্ধকার ঘর কবরে ঘুমায় গেছে, আব্বা আম্মা আর কোনোদিন দুনিয়াতে আসবেনি। আকাশের মধ্যে চন্দ্র আসে, যখন রাত্র গভীর হয়ে যায় ওই চন্দ্র আপনি দেখতে পান, যখন আবার রাত্র চলে যায় আবার দেখবেন সূর্য আসছে। জোরে এখন ঠিক না বেটি? চন্দ্র চলে যায় সূর্য আসে, সূর্য চলে যায় চন্দ্র আসে। কিন্তু আপনার আমার মা
বাবা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আর কোনদিন ফিরে আসবে কি? আর জোরে কোন। আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার, আমার মা বাবা দে চলে গেল ফিরে আসিবে না আর, আমার মা বাবা দে চলে গেল ফিরে আসিবে না আর। ঠিক না বেটি? ও আমার বাবারা গভীর ভাবে লক্ষ্য করুন, যাদের আব্বা আম্মা নাই, আব্বা আম্মা আর কোনদিন ফিরে আসবে না। আব্বা আম্মা এতিম হইয়া অন্ধকার ঘর কবরে ঘুমায় আছে, আর ওই সন্তানের দিকে তাকায় আছে। সন্তান নিয়ে আল্লাহর রাস্তায় কিছু দান করে, সন্তান নিয়ে আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, সন্তান নিয়ে তাফসীরুল কোরআন মাহফিলে গিয়া হুজুরের কাছে আমার জন্য দোয়া চা, ওই সন্তানের দোয়া চাওয়াটা আমার কবরে সওয়াব হইয়া আসতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম, ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি লেখে, নিজের পেটের সন্তান যখন কোরআনে হাফেজ হয়ে যায়, সন্তান যখন আলেম হয়ে যায়, আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করতে থাকে, আর আমার আল্লাহর কাছে বলতে থাকে, ওগো মাওলায়ে কারীম আল্লাহ, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি যখন ছোট ছিলাম আমার আম্মা আমারে কত কষ্ট করে লালন পালন করেছে। রাত্র যখন গভীর হয়ে যাইত, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া যাইত, আকাশে দা পাখিগুলি উড়ে ওই পাখিগুলি পর্যন্ত ঘুমায়া যাইত, কিন্তু আপনার আমার মা কোনদিন চোখের মধ্যে ঘুম লাগায় না। কেন চোখের মধ্যে ঘুম লাগায় না? ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মা বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমি মা যদি ঘুমায়া যাই, আমার সন্তানটা হাত থেকে নিচে পড়ে সন্তানের হাতটানি ভেঙে যা, আমার সন্তানটা হাত থেকে নিচে পড়ে আমার সন্তানের পাটানি ভেঙে যা, আমার সন্তানটানি পঙ্গু হয়ে যা। এই জন্য মা দুঃখিনী চোখের মধ্যে ঘুম দেয় না, সারাটা রাত্র জেগে জেগে পাহারাদারি করেছে। দুনিয়ার বাজারে একটা পাহারাদার রাখা হলে ওই পাহারাদারের বেতন দেওয়া হয়নি না হয় না? আর জোরে কোন। কিন্তু আপনার আমার মা, আপনি আমাকে সারাটা রাত্র জেগে জেগে পাহারাদারি করেছে। কতটা রাত্র জেগে জেগে পাহারাদারি করলো তার কোনো গণনা নাই। মা দুঃখিনী সারাটা রাত্র জেগে জেগে পাহারাদারি কেন করলো? মা বলেন, আমাকে বেতন দিতে হবে না, আমাকে টাকা পয়সা দিতে হবে না, আমার জাদুমণি যদি সুস্থ থাকে, আমি মার কলিজা সুস্থ। সুবহানাল্লাহ। দেখবেন সন্তান যদি অসুস্থ হয়ে যায়, মা আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, ওগো মাওলায়ে কারীম আল্লাহ, আমার সন্তানের রোগটা ভালো করে দাও, ওই সন্তানের রোগটা আমি মারে দিয়া দাও, আর আমার মাথার মধ্যে যত চুল আছে গো, ওই চুল পরিমাণ হায়াত আমার সন্তানকে দান করে দাও। সুবহানাল্লাহ। সন্তান বিদেশের বাড়িতে চলে গেছে, সন্তান আব্বা আম্মারে বাদ দেয় না, টাকা পয়সা দেয় না, খরচা দেয় না। এরপরও মা বাবা যখন শুনতে পা সন্তান বিদেশের বাড়িতে অসুস্থ অবস্থায় আছে, তখন মা বাবা ইমাম সাহেব হুজুরের কাছে গিয়া দোয়া চাই। আপনাদের দামরাই ঢাকা ওই মার্কাজুল কালামপুর মার্কাজুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার হুজুরের কাছে গিয়া দোয়া চাই, হুজুর গো, আমার সন্তান অসুবিধার মধ্যে আছে, রোগে আক্রান্ত বিদেশের বাড়িতে, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। এমন দোয়া মা বাবা চাইনি না চায় না? কিন্তু প্রক্ষান্তরে ওই সন্তান মা বাবাকে টাকা পয়সা দেয় না, ওই সন্তান মা বাবার খেদমত করে না। এরপরও মা বাবা সন্তানের দুঃখের কথা বরদাস্ত করতে পারে না। মা আল্লাহর দরবারে কান্দে, বাবা ইমাম সাহেব হুজুরের কাছে আইসা দোয়া চা, মাদ্রাসার বড় হুজুরের কাছে এসে দোয়া চা, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানটাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। এমন দোয়া মা বাবা করেনি না করে না? আল্লাহর নবী বলেন, মা বাবা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ মা বাবার দোয়াটা কবুল করতে দেরি হয় না। ঠিক তেমনি ভাবে সন্তান যদি আব্বা আম্মার কবরের পাশে দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে দুইটা
দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওগো মাওলায়ে কারীম আল্লাহ, আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আম্মা আমারে কত কষ্ট করে লালন পালন করেছে। আজকে আব্বা আম্মা এতিম হইয়া অন্ধকার ঘর কবরে ঘুমায় গেছে। আল্লাহ, আব্বা আম্মার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আর চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লেখে, ওই সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে সন্তানের আব্বা আম্মার কবরের আযাব মাফের ঘোষণা করে দেয়। আমার বাবা, এই জন্যই যাদের আব্বা আম্মা নাই, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, রে বাবা, আজকের এই মাহফিলে আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আব্বা আম্মা এতিম হইয়া অন্ধকার ঘর কবরে ঘুমায় আছে, তারা কি অবস্থায় আছে আমরা কিন্তু জানি না। এমন একটা সময় সামনে আসতেছে যেই সময় আমরাও অন্ধকার ঘর কবরে যেতে হবে, ঠিক না বেটি? রে বাবারা, গভীর ভাবে লক্ষ্য করেন, কোন দিন জানি আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায় যায়, কোন দিন জানি আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই যে সংসার সম্পত্তি বানাইলেন, ব্যবসা বাণিজ্য আপনি বাড়াইলেন, ওই বিল্ডিং করলেন, এত কিছু করলেন, সব পালাইয়া কবরে যেতে হবে, ঠিক না বেটি? আপনি চক্ষুগুলি বন্ধ করে দেখেন, কোনো কিছু নাই, নাই নাই নাই, আপনি বাদে আর কোনো কিছু নাই। জোরে কোন, ঠিক না বেটি? আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তুমি যেদিন এতিম হইয়া অন্ধকার ঘর কবরে যাইবা, তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কিন্তু তোমার কবরে যাবে না, তুমি একা একা কবরে থাকতে হবে। কিন্তু ওই কবরের পুঁজি হলো নেক আমল। আর যদি দুনিয়ার জিন্দেগিতে তুমি ওই কোরআনে কারিমের সাথে সুন্দর সম্পর্ক করতে পারো, ওই কোরআন তোমার মাথা বরাবর এসে তোমার সহযোগী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআন বলতে থাকবে, রে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি আমি কোরআনকে সাহায্য করেছিলে। আল্লাহর বান্দা বলবেন, আমি তো জীবনে কোরআন পড়তে জানি না, আমি তো কোনোদিন কোরআন শিক্ষা গ্রহণ করি নাই, আমি আবার তোমাকে কিভাবে সহযোগিতা করলাম? তখন ওই অন্ধকার ঘর কবরে ওই কঠিন মুহূর্তের সময়ে কোরআন বলতে থাকবে, রে আল্লাহর বান্দা, তুমি কিন্তু কোরআন পড়তে জানো না, তুমি কিন্তু কোনোদিন কোরআন শিক্ষা গ্রহণ করো নাই, কিন্তু যারা কোরআন শিক্ষা গ্রহণ করতো তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা করেছিলে। এই জন্য মহান আল্লাহ আমি কোরআনকে তোমার সহযোগী বানায়া পাঠিয়ে দিয়েছে। রে আল্লাহর বান্দা, তুমি বই করবে না, আমি কোরআন তোমাকে ঘোষণা জানায় দে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতে না পৌঁছাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার কাছ থেকে যাব না। এই কোরআনের মাদ্রাসায় যদি আপনি খেদমত করেন, ওই কোরআনের খেদমত করেন, আর ছাত্রদেরকে রোজিন রাখেন, ছাত্রদেরকে মাদ্রাসায় কিছু চাল দান বিভিন্ন জিনিস টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন, এটাও একটা কোরআনের খেদমত হবে। কোরআনের খেদমত করে কোরআনকে কবরে আপনার সহযোগী বানাইয়া আল্লাহর তুই জান্নাতে যাওয়ার মনে চাইনি না চায় না? আরো জোরে কোন, চাইনি না চায় না? কাদের জান্নাতে যাওয়ার মনে চায়? হাত তোলেন। আমি আল্লাহর কাছে একটা দোয়া করব, প্রভু তুমি তাকায়া দেখো দুনিয়ার বাজারে কত সুন্দর সুন্দর ফুলের বাগান আছে গো, কিন্তু আজকে এই জান্নাতের বাগানের দিকে তুমি তাকাইয়া দেখো, তোমার রহমতের ফেরেশতারা সাক্ষী। আল্লাহ, তোমার কাছে আমরা ফরিয়াদ জানাই, আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আল্লাহ, তোমার জান্নাত চাই, দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তুমি জান্নাত ঘোষণা করে দাও। কোন আমিন। আরো জোরে কোন আমিন। হাত নামান। আল্লাহ তাআলার কাছে আমরা হাত তুলেছি, রহমতের ফেরেশতারা ক্যামেরা করছেন, রহমতের ফেরেশতারা এই ক্যামেরার ছবি ধরে তুলবেন হাসরের মাঠে। আল্লাহ, ওই কালামপুর মারকাজুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসা, ওই ঢাকার ভিতরে, হ্যাঁ ধামরাই, এই মাদ্রাসার মাহফিলের মধ্যে তোমার বান্দারা হাত তুলছিল, কোরআনের খেদমত করবে, তোমার জান্নাতের সদস্য হবে। আল্লাহ, তুমি এদেরকে মাফ করে দিতে পারো না? আমার আল্লাহ বলেন, আমি তো উসিলাই তালাশ করতেছি বান্দারে মাফ করে দেওয়ার জন্য। আমার বন্ধুর উম্মতকে একটা উসিলা যদি আমি পাই, আল্লাহ এই উসিলাকে জড়িয়া করে আমাদেরকে মাফ করে দিবেন। সকলে কোন আমিন। এই জন্য আজকের এই মঞ্চে আপনাদেরকে আমি 5-10 মিনিট কষ্ট দেব। আপনারা রাজি আছেন তো? 5-10টা মিনিট কষ্ট দিব, রাজি আছেন তো? কে কে রাজি না? হাত তুললে দেখান তো আবার দেখি।
মাশাআল্লাহ আপনারা ওয়াজ বুঝতেছেন, আমার অত্যন্ত ভালো লাগতেছে। হুজুর চলে আসতেছেন, না হয়তো আমি লম্বা একটা আলোচনা দিতাম। নবীজির জিন্দেগীর করুণ এক কাহিনী সামনে আসতেছিল। হুজুর আসার আগ পর্যন্ত এই লম্বা কাহিনীটা, হযরত ইকরামা মুসলমান হইলেন, মনে আছে না নাই? মুসলমান হওয়ার পরে ইকরামা কান্দে, কান্নার পরে ইকরামা কি বলেছিল, আর আবু জেহেল তখনের অবস্থা কি হয়েছিল? আবু জেহেলের যত সহচররা ছিল তারা গিয়া বলে, আবু জেহেল তুমি বলো মুহাম্মদের কাছে না যাওয়ার জন্য, তোমার ছেলে ইকরামা কালিমা পড়ে মুসলমান হয়েছে, আবু জেহেলের মাথার মধ্যে দুষ পড়ে যাবে, আবু জেহেলের করুণ এক অবস্থা হয়ে যাবে। সুন্দর চমৎকার একটা বয়ান, হুজুর আসার আগ পর্যন্ত আমি এই বয়ানটা গোছানোর চেষ্টা করব। আপনারা ততক্ষণ সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। সকলে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। একটা মানুষও তো যাবেন না? আমি যতক্ষণ মঞ্চে আসি কেউ যাবেন না, ওয়াদা করেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে মহব্বতের সাথে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে অল্প কিছু চাইব। এই চাওয়াটা এই উদ্দেশ্যে চাইব যেন আল্লাহ তাআলা এটাকে জুরিয়া করে আপনাদেরকে আমাকে সকলকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। আপনারা কেউ উঠবেন না, ওয়াদা করেছেন। যদি কেউ উঠতে চান তাহলে কিন্তু ওয়াদা লঙ্ঘন হবে, কবিরা গুনাহ হয়ে যাবে। এই জন্য একটা মানুষ উঠবেন না, রাজি আছেন তো? সবাই ওয়াদা করেছেন যাবেন না? একজন মানুষ দান করলো, আপনি বসে বসে যখন আমিন আমিন বললেন, এটাও কিন্তু আপনার জন্য সদকা জারিয়ার সওয়াব। একজন মানুষ 1 লক্ষ টাকা দিয়া সওয়াব অর্জন করলো, আর আপনি বসে বসে আলহামদুলিল্লাহ আমিন আমিন বললেন, সওয়াব পাইলেন। মাগনা সওয়াব দরকার আছে না নাই? আপনি দেন বা না দেন, একটা মানুষ উঠতে পারবেন না, ওয়াদা করেছেন। যদি একটা মানুষ উঠেন তাহলে কিন্তু আপনার ওয়াদা লঙ্ঘন হয়ে যাবে। আর যদি এমন কারো বেমার হয় যে হুজুর আমার ডায়াবেটিস আছে, আমি যদি এখন বৈশা থাকি আপনার কথা মতে, তাহলে আমার অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। অসুবিধার সম্ভাবনা থাকলে আপনি যাইতে পারবেন, তবে সবার নিয়ে আবার একসাথে অসুবিধা শুরু হয়ে যায়। 10 মিনিট পরে হইলে অসুবিধা, আর আমি যতক্ষণ মাইক আছি ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবেন না। তবে 10 মিনিট পরে অসুবিধা দিলে যাইতে পারবেন, এর আগে আর যাইতে পারতেন না। আমি আপনাদের কাছে বেশি লম্বা কিছু চাইবো না। এই যে মাদ্রাসা, আমার ভাই আমাকে বারবার ফোন দিয়েছে, অত্যন্ত ভালো মানুষ, জীবনে কত দায়ী দেখলাম, এত সুন্দর আচরণ। হ্যাঁ, প্রতিদিন 2 দিন 1 দিন পরে পরে হুজুর আমার মাহফিলের কথা স্মরণ আসেনি। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হইল আপনাদের এলাকাতে আসেন আল্লামা আবুল কাসেম হাশমি সাহেব হুজুর আমাকে বলছেন একটা দাওয়াত রাখেন। আজকে আমার খালি ছিল না ডাইরি, আমার এলাকাতে বড়াইল ইসলাম তাফসীরুল কোরআন মাহফিল 3 দিন, দ্বিতীয় দিন চলে। আমি সেখানে আমার প্রোগ্রাম ছিল, এলাকার মানুষকে বুঝাই আপনাদের এখানে আসলাম। নতুন মাঠ আপনাদেরকে দেখলাম, অত্যন্ত আমি খুশি হয়েছি। আপনাদেরকে মোবারকবাদ জানাই, এত সুন্দর একটা অবস্থানে আপনারা বসছেন জান্নাতের বাগানে। আল্লাহ সকলকে মাফ করে দেন। সকলে কোন আমিন, আর হুজুরে কোন আমিন। যাই হোক, আমার চাওয়াটা হলো এই মাদ্রাসাটা এখানে প্রতিষ্ঠিত থাকুক, আর ছেলেরা কোরআন পড়ে পড়ে আপনাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করুক, তাদের কবরে সদকা জারিয়ার সওয়াব যাক। আপনারা চান তো ইনশাআল্লাহ? কি পরিমাণ চান এখনই পরীক্ষা হয়ে যাবে। আল্লাহর জিকির, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইমানদারের গুণ, আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত, জোরে কোন সুবহানাল্লাহ। পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গ্রাম হরিচন্দ্রপুর, দোবাড়িয়া, থানা দোবাড়িয়া, জেলা ময়মনসিংহ। করছিলেন হাফেজ মোহাম্মদ মুরাদ হোসেন, পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গ্রাম হরিচন্দ্রপুর, থানা দোবাড়িয়া, জেলা ময়মনসিংহ। দ্বিতীয় পর্যায়ে আসছেন হাফেজ মোহাম্মদ গুলাম রহমান, পিতা মোহাম্মদ নুরুজ্জামান, গ্রাম পাহাড়পুর, পোস্ট অফিস কালামপুর, থানা জেলা কুষ্টিয়া। তৃতীয় পর্যায়ে আসছেন হাফেজ মোহাম্মদ আলতাস হোসেন, পিতা মোহাম্মদ, গ্রাম বাউশি শৈলাম, জেলা সিরাজগঞ্জ, পিতা মোহাম্মদ আবুল কাসেম। চতুর্থ পর্যায়ে আসছেন হাফেজ মোহাম্মদ সুলাইমান আহমদ, পিতা মোহাম্মদ হাসান আলী, গ্রাম চালকাটা, উপজেলা শ্রীদুর্গী, জেলা শেরপুর। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পেলাম আপনাদের দান, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ার মাধ্যমে এই মাদ্রাসাতুল উলুমুল ইসলামিয়া এই দ্বিতীয় বছর পদার্পণের মাধ্যমে আজকে 4 জন হাফেজে এই কালামপুর মাদ্রাসা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হাফেজ করেছেন।
এর জন্য সবাই মাদ্রাসার জন্য এবং হাফেজ ছাত্রদের জন্য দোয়া করবেন। আমাদের প্রত্যেকের জন্য যারা ওস্তাদ আছে